বাংলাদেশ তো নেই, বাংলাদেশ নেই। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ। এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল। आपके जेब में थोड़ा बहुत पैसा बचने लगा कि नहीं बचने लगा? আর ভারতীয় রিপাবলিক যে চ্যানেলটি রয়েছে পশ্চিম বাংলার, সেই পশ্চিম বাংলার চ্যানেলের যিনি সিনিয়র এডিটর রয়েছেন সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, যার ভিডিও কিংবা তার সাংবাদিকতা তথ্য প্রদান করা দেখলে মনে হতে পারে যে সার্কাসের কোনো কমেডিয়ান। তার অঙ্গভঙ্গিমা এবং তার উপস্থাপনা বাংলাদেশের মানুষ কিংবা ভারতের মানুষের কাছেও একজন কমেডিয়ান হিসাবে তিনি পরিচিতি লাভ করেছে। বাংলাদেশকে নিয়ে বরাবরই তিনি ভুয়া তথ্য এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য যেন প্রতিনিয়ত লেগে উঠেছে। এবার বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে উঠে পড়ে লাগেনি। এবার সেই রিপাবলিক বাংলা চ্যানেলের যিনি সাংবাদিক রয়েছেন ময়ূক রঞ্জন ঘোষ, এবার ময়ূক রঞ্জন ঘোষের বাড়িতেই হামলা করেছে ভারতের কৃষকরা। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ভারতের কৃষকরা ভারতের একজন সাংবাদিক যিনি রিপাবলিক চ্যানেলের সিনিয়র এডিটর, তার বাড়িতে কেন ভারতীয় কৃষকরা হামলা করবে? তিনি তো ভারতের নাগরিক, তো ভারতের নাগরিক হয়ে ভারতের মানুষের উপর কিংবা বাড়িতে হামলা করবে? হ্যাঁ, এমনই ঘটনা সম্প্রতিকালে ঘটেছে ময়ূক রঞ্জন ঘোষের বাড়িতে। কারণ আমরা জানি যে আজ থেকে বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরে কিন্তু ভারতীয় কৃষকরা কিন্তু তাদের ন্যায্য মূল্য পাওনা আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন করে যাচ্ছে। গত কয়েক বছরে প্রায় 2000-এর ওপরে কৃষক তারা কিন্তু তাদের যে শ্রম এবং পরিশ্রমের মাধ্যমে জমিতে ফসল ফলায়, সেই ফসল ফলানোর পরে তারা বাজার থেকে ন্যায্য মূল্য না পাওয়ার কারণে প্রতিনিয়ত তাদেরকে লস গুনতে হচ্ছে, যার প্রেক্ষিতে ভারতের প্রায় 2000-এর ওপর কৃষক কিন্তু তারা আত্মহত্যা করেছে। গত 2-4-5 মাস ধরে কিন্তু বাংলাদেশের সম্পর্ক কিন্তু খুব টানাপোড়েন যাচ্ছে। বিশেষ করে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের কিছু গণমাধ্যম কিন্তু বাংলাদেশের পিছনে একদমই উঠে পড়ে লেগেছে এবং বাংলাদেশের পরিস্থিতি কিভাবে খারাপ করা যায় সেটির পিছনে উঠে পড়ে লেগেছে। এর মধ্যে যদি অন্যতম বলা হয় তাহলে হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ, যিনি প্রতিদিন 2 থেকে 3টি করে সংবাদ প্রচার করেন কিংবা সংবাদ উপস্থাপনা করেন, যেখানে মূল উদ্দেশ্য থাকে বাংলাদেশকে ঘায়েল করা। তো এই ময়ূক রঞ্জন ঘোষের মতন বেশ কয়েকটি চ্যানেল কিন্তু আছে রিপাবলিক চ্যানেলের মতন, যারা বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত গুজব রটাচ্ছে, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তো এই ময়ূক রঞ্জনদের জন্য কিংবা ময়ূক রঞ্জনের জন্য আমি বিশেষভাবে বলবো, কারণ সে হচ্ছে সবচেয়ে বেশি অন্যতম। এই তাদের অপপ্রচারের কারণে, বিভিন্ন ভুয়া তথ্যের কারণে বাংলাদেশের সঙ্গে আমি বলবো একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে, একটা দূরত্ব তৈরি হয়েছে। এবং সম্প্রতি আমরা যেটি দেখছি যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে ভিসা প্রক্রিয়া রয়েছে বা বাংলাদেশ থেকে ভারতে আসা যাওয়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু স্থবির হয়ে পড়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশ থেকে ভারতে কিন্তু তেমন কোনো রপ্তানি করা হয় না পণ্য, তবে ভারত থেকে বাংলাদেশে কিন্তু অনেক কাঁচামাল বা অনেক পণ্য কিন্তু বাংলাদেশে রপ্তানি করা হয়। এর মধ্যে যদি আমি উল্লেখযোগ্য বলতে চাই, বিশেষ করে আলু, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, মানে রসুন, আদা, এই ধরনের পণ্য কিন্তু ভারত থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণের কাঁচামাল রপ্তানি করা হয়। তো ভারত থেকে যখন এই ধরনের কৃষকের পরিশ্রমের ফল যখন বা ফসল যখন তারা বাজারে বিক্রি করে এবং বাজার থেকে একটি সিন্ডিকেট তাদেরকে কিন্তু বরাবরই, ভারতীয় সিন্ডিকেট যেটাকে বলবো, যারা বাজার নিয়ন্ত্রণ করে কিংবা যারা ভারতীয় পণ্যগুলো বিদেশে রপ্তানি করে, তারা কিন্তু বরাবরই ঠগিয়ে আসছে। তো এটি নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু একের পর এক আন্দোলন চলছে, একের পর এক অভিযোগ চলছে এবং তার পরিপ্রেক্ষিতে কতটা কষ্ট হলে ভারতীয় যারা কৃষক রয়েছেন, যাদের পরিশ্রমের বিনিময়ে কিন্তু ভারতের এই পণ্য উৎপাদিত হচ্ছে,
তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। এর ফলে ভারতীয় সরকারের বিরুদ্ধেও কিন্তু তারা একদমই লড়াই করেছে এবং সরকারের কাছে তারা ন্যায্য দাবি করেছে। তো যখন আসলে এই ভারতীয় এই অসহায় কৃষকরা তাদের ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলন করছে, এমনিতেই যখন রপ্তানি চলা অবস্থায় আন্দোলন করছে, সেখানে এই ময়ূক রঞ্জন ঘোষদের বিভিন্ন ভুয়া তথ্যের মাধ্যমে কিংবা এমন কিছু কিছু তথ্য তারা প্রকাশ করছে যে তথ্যের ভিত্তিতে এবং ভুয়া তথ্যের ভিত্তিতে কিন্তু বাংলাদেশের সঙ্গে একদমই যদি বলা হয় তাহলে কিন্তু বলবো যে অনেক দূরত্ব বেড়ে গেছে। তো এর ফলে এই যে আমদানি রপ্তানির যে বিষয়গুলো রয়েছে সেগুলো স্থবির হয়ে পড়েছে এবং আমরা দেখেছি যে সর্বশেষ এই গত কয়েকদিনের যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখব ভারতীয় অনেক পণ্য আছে, কাঁচামাল রয়েছে যেগুলো বাংলাদেশে রপ্তানি করতে এনে ভারতের যে সীমানা রয়েছে যেখান থেকে আসলে বাংলাদেশে আসলে পাঠানো হয় বা রপ্তানি করা হয় সেই জায়গাগুলোতে এসে আটকে আছে। এর ফলে প্রচুর পরিমাণের পণ্য কিন্তু এই বন্দরগুলোতে এসে নষ্ট হয়ে গেছে। তো যেখানে ভারতের সঙ্গে আমদানি রপ্তানির কোনো প্রতিবন্ধকতা ছিল না, সেই সময় যেহেতু এত লস গুনতে হয়েছে ভারতের কৃষকদের, তো সেই প্রেক্ষাপটে বর্তমানে যেহেতু একদমই আমদানি রপ্তানি প্রায় অনেকটাই স্থবির হয়ে আছে, সেই প্রেক্ষাপটে কি পরিমাণের ক্ষতি হচ্ছে ভারতের এই কৃষকদের। তো কৃষকরা এবার যেটি আসলে তারা টার্গেট করেছে, তারা যেটা দেখছে যে ভারতীয় কিছু সুবিধাবাদী বা ভুয়া তথ্যকারীদের কারণে এই যে বাংলাদেশের সঙ্গে তাদের একটি অবনতি হচ্ছে, বাংলাদেশের সঙ্গে একটি দূরত্ব বেড়ে গেছে, আমদানি রপ্তানি কমে গেছে, এতে করে কিন্তু তারা আরো আশঙ্কা করছে যেখানে আমদানি রপ্তানি যখন আসলে স্থিতিশীল ছিল সেই পরিস্থিতিতেই যেহেতু তাদের লস গুনতে হয়েছে এবং তারা আসলে ন্যায্য মূল্য পাচ্ছিল না, সেখানে যদি স্থবির হয়ে যায়, একদম বন্ধ হয়ে যায়, সেখানে কি হতে পারে। তবে এবার আমরা দেখেছি যে এই যে ময়ূক রঞ্জন ঘোষ, সেই ময়ূক রঞ্জন ঘোষ কিন্তু তার যে সংবাদ উপস্থাপনা, প্রত্যেকটি সংবাদ উপস্থাপনার মধ্যে কিন্তু শুধু বাংলাদেশের জন্যই যে ক্ষতিকর তা কিন্তু না, ভারতের জন্য কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে, ভারত সরকার ক্ষতির সম্মুখীন হচ্ছে, ভারতের মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে, ভারতের ব্যবসাপাতি সবকিছুতেই কিন্তু হুমকির সম্মুখীন হচ্ছে। তো সেই প্রেক্ষাপটে আসলে যখন ভারতের কৃষকদের একদমই পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারা কিন্তু তাদের শত্রু, যাদের কারণে, যাদের ভুয়া তথ্যের কারণে, যাদের গুজবের কারণে আজকে এই কৃষকরা আরো মানে না খেয়ে মরার অবস্থা হয়েছে, সেই প্রেক্ষাপটে কিন্তু এবার ভারতীয় কৃষকরা সেই যেটি বলবো মলম বিক্রেতা হকার রিপাবলিক চ্যানেলের সিনিয়র সাংবাদিক তার বাড়িতে কিন্তু হামলা করেছে এবং তারা দাবি করেছে এই ময়ূক রঞ্জন ঘোষদের কারণেই কিন্তু আজকে ভারতের সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের সম্পর্ক খারাপ হচ্ছে, কারণ তারা প্রতিনিয়ত ভিউ কামানোর জন্য তারা নিজেদেরকে কমেডিয়ান হিসাবে সকলের কাছে উপস্থাপন করছে, ভারতের সম্মান নষ্ট করছে, যার ফলশ্রুতিতে এবার ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছে ভারতের কৃষকরা। আশা করছি এরকম যখন ভুয়া তথ্যকারীদের বিরুদ্ধে, ভুয়া প্রচারকারীদের বিরুদ্ধে নিজ দেশের সাধারণ মানুষ, সচেতন মানুষ জেগে উঠবে, তখন এই ভুয়া তথ্যকারীরা অবশ্যই পিছু হটবে এবং তারা সকল ধরনের খারাপ কর্মকাণ্ড থেকে দূরে সরে যাবে। তো আমি স্যালুট জানাবো যে এই যে দেশপ্রেমিক ভারতীয় কৃষকরা যারা ন্যায্য আদায়ের জন্য তারা সংগ্রাম করছে এবং এবার তাদের রাষ্ট্রের বিরুদ্ধে এবং রাষ্ট্রের সম্মান ক্ষুণ্ণকারী যারা সংবাদকারী আছেন এই ময়ূক রঞ্জন ঘোষদের মতন, তাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে, এটি সত্যি অনেক প্রশংসনীয়। তো ভিউয়ার্স, এবার ময়ূক রঞ্জন ঘোষের বাড়িতে ভারতীয় কৃষকরা ময়ূক রঞ্জন ঘোষকে অপপ্রচার ভুয়া তথ্যকারী হিসাবে এবং তার জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়ার পিছনে যে গুরুত্বটি দিয়েছে এবং যে বিষয়টি তারা চিহ্নিত করেছে, এটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।